আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, বলেছিলেন আচ্ছা দিন আর হ্যাঁ, অর্থাৎ আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার তৈরি হলে ভারতবর্ষের বুকে সুদিন আসছে। ভারতবর্ষের মানুষকে বলেছিল ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার তৈরি হলে প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আশ্বাস দেওয়া হয়েছিল ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি দেওয়া হবে। আমি এই অঞ্চলের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির নেতারা আপনাদের কাছে ভোট চাইতে আসবে, একটা একটা করে প্রশ্ন করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঋণের বোঝা মাথায় নিয়ে কোন রকম প্রতিশ্রুতি ছাড়া আজকে ভারত পশ্চিম বাংলায় 70 থেকে 75 খানা প্রকল্প বাংলার মানুষের জন্য নিয়েছে। আজকে শুধু মোহনপুর নয়, সারা পশ্চিম বাংলার আনাচে কানাচে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি পশ্চিম বাংলার বুকে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো প্রকল্প বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পেরেছিলেন যে 34 বছরে 55,000 কর্মী খুন হয়েছে। আজকে যদি মেদিনীপুরে নন্দীগ্রামের হারিয়ে যাওয়া সাথী এমদাদুল ইমাদুলের পরিবারের লোকজন আজকে সুশান্ত ঘোষ লক্ষণ শেঠের বাড়ির পাশ দিয়ে বিজয় মিছিল নিয়ে চলে যায়, তাতে হয়তো মেদিনীপুর জেলাটা উত্তপ্ত হতে পারে। নেত্রী উপলব্ধি করতে পেরেছিলেন সিঙ্গুরের হারিয়ে যাওয়া সাথী তাপসী মালিকের পরিবারের লোকজন আজকে যদি সুরিত দত্ত দেবু মালিকের বাড়ির পাশ দিয়ে বিজয় মিছিল নিয়ে চলে যায়, তাতে হুগলি জেলাটা উত্তপ্ত হতে পারে। নেত্রী উপলব্ধি করতে পেরেছিলেন শাসনের হারিয়ে যাওয়া মহানন্দ সরকারের পরিবারের লোকজন আজকে যদি মজিদ মাস্টারের বাড়ির পাশ দিয়ে বিজয় মিছিল নিয়ে চলে যায়, তাতে হয়তো উত্তর 24 পরগনা জেলাটা উত্তপ্ত হতে পারে। নেত্রী বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিয়ে বললেন আমরা বিজয় সমাবেশ করব না, আমরা আজকে বাংলার মানুষকে রবীন্দ্রসঙ্গীত শোনাবো। সেদিনকে শুধু মোহনপুর নয়, জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত সমগ্র পশ্চিম বাংলায় অলিতে গলিতে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে আমরা বাংলার মানুষের কাছে প্রমাণ করেছিলাম তৃণমূল কংগ্রেস কত সুশৃঙ্খল দল। আমরা বাংলার মানুষের কাছে প্রমাণ করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কত বিচক্ষণ নেত্রী। তারপরেই আমরা দেখলাম বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋণের বোঝা মাথায় নিয়ে তার দেওয়া যে স্লোগান, সেই বদলা নয় বদল চাই স্লোগানের সার্থকতা খুঁজে বেড়াচ্ছেন। একটার পর একটা প্রকল্প বাংলার মানুষের জন্য উপস্থিত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য 2 থেকে 2.5 বছর যেতে না যেতে বাংলার বিরোধী দলগুলো এক জায়গায় হলো। সকালবেলা বিমানবাবু সাংবাদিক সম্মেলন করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার বাংলার মানুষের জন্য কোনো কাজ করছে না। এবার চাই ভালো কাজ, উন্নয়নের কাজ এবং পার্থ ভৌমিক নিশ্চিতভাবে বিপুল ভোটে জয়ী হয়ে আগামী দিনে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাবেন উন্নয়নের দিকে। আমাদের ব্যারাকপুর ইতিমধ্যে জিতে গেছে, এটাই ধরে নিতে হবে। কারণ আমার মনে হয় যারা সারা বছর পড়াশোনা করে তাদের ভোটের আগের দিন পড়াশোনা করতে হয় না। পার্থ ভৌমিক তার প্রকল্পের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। বোমাবাজি, গুন্ডাবাজি, গুলিবাজির মাধ্যমে না, এটাই বলার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ছিল না। আমরা 34 বছরের ঘাটতি আমরা 4 বছরে মিটিয়ে দিতে পারিনি কমরেড। কিন্তু তোমরা যেটা ভাবতে পারলে না, একজন গর্ভধারিণী মা গর্ভের সন্তান প্রসব করবার আগেই যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে যে তার গর্ভের সন্তান যদি আজকে কন্যা সন্তান হয়, তাহলে এই পুরুষ শাসিত সমাজে ক্ষমতা ভোগ করে ভারতীয় জনতা পার্টি ভাবতে পারলো না 2.5 বছরের মধ্যে ঋণের বোঝা মাথায় নিয়ে বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মা তুমি দুশ্চিন্তা মুক্ত হও, তোমার গর্ভের সন্তান যদি কন্যা সন্তান হয় তোমার পাশে মা মাটি মানুষের সরকার আছে। আমরা তাকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় নিয়েছে, আমরা তাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব নিচ্ছি। আমাদের হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ ছিল না কমরেড। আমরা 34 বছরের ঘাটতি আমরা 4 বছরের মধ্যে মিটিয়ে দিতে পারিনি। কিন্তু আপনারা যেটা ভাবতে পারলেন না, একটা শিক্ষিত বেকার যুবক পড়াশোনার জীবন কমপ্লিট করবার পরে যখন একটা চাকরি বাকরি না পেয়ে কখনো হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, কখনো বিপদে পরিচালিত হচ্ছে, কখনো আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, 34 বছরের বামপন্থীরা ভাবতে পারলো না ভারতবর্ষকে 40 বছর ক্ষমতায় ভোগ করবার পরে ভারতের জাতীয় কংগ্রেস ভাবতে পারলো না ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে
কারণ পার্থ ভৌমিককে আপনি কত লক্ষ ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়যুক্ত করছেন সেইটা নির্ধারণ করার জন্য আপনি 20শে মে আপনার কেন্দ্রে গিয়ে আপনার বুথে গিয়ে ভোটদান করবেন। মাথায় রাখবেন, আমি একটা কথা বলি যে রামচন্দ্র কি করেছিলেন, রামচন্দ্র অকাল দুর্গাপুজো করেছিলেন। আমি জোর গলায় বলে গেলাম 4 জুন যখন নির্বাচন হবে তখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একটি অকাল দুর্গাপুজো হবে। সেই অকাল দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীর হাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এক অসুর নিধন হবে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সংসদীয় গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি আপনাদের একটি কথা বলি যে এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন নয়, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন নয়, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পার্থ ভৌমিকেরও নির্বাচন নয়। এই নির্বাচন আপনার মেরুদণ্ড বিক্রি না করার নির্বাচন। এই নির্বাচন কোনো বহিরাগত শক্তির কাছে নিজের মাথা নত না করার নির্বাচন। এই নির্বাচন যারা সকালে তৃণমূল, বিকেলে আবার বিজেপি, দুপুরবেলা হয়তো সিপিএম এর বাড়ি গিয়ে খায়, তাদের বিরুদ্ধে জবাব দিয়ে দেওয়ার নির্বাচন। তাই আপনাদের অনুরোধ করব, প্রত্যেকটি ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের পক্ষে দেবেন। আপনাদের নির্ধারণ করতে হবে আপনারা কার পক্ষে ভোট দেবেন। আপনারা জাতের পক্ষে ভোট দেবেন, ধর্মের পক্ষে ভোট দেবেন, নাকি আপনারা কর্মের পক্ষে ভোট দেবেন। আপনাকে নির্ধারণ করতে হবে আপনারা ইডি সিবিআই এর পক্ষে ভোট দেবেন নাকি স্বাস্থ্যসাথী কার্ডের পক্ষে ভোট দেবেন। আপনাদের নির্ধারণ করতে হবে আপনারা বোম গুলির আওয়াজের পক্ষে ভোট দেবেন নাকি শান্তি সম্প্রীতির পক্ষে ভোট দেবেন। এই নির্ধারণ করার নির্বাচন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 20শে মে হবে। যারা বিরোধীরা বলে বাংলায় গণতন্ত্র নেই, আমার তো দারুণ লাগছে এই মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চলে এসে। যারা বলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বাংলায় গণতন্ত্র রাখতে দেয়নি, তারা এই জায়গাটাতে এসে দেখুন, যদি গণতন্ত্র না রাখতে দেওয়া হতো তাহলে বিজেপির একটা পতাকা এই অঞ্চলে থাকতো না। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী, তাই তারা বিজেপির প্রত্যেকটা পতাকাকে এই অঞ্চলে রেখেছে এবং সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে নির্বাচন করবে। দেখুন এখানে যখন বক্তব্য রাখছে মে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট, 20শে মে এই লোকসভা কেন্দ্রের ভোটের জন্য আমি আজকে আপনাদের কাছে বিচার চাইতে এসেছি, তৎসহ আশীর্বাদ চাইতে এসেছি। বিচার চাইতে এসেছি এই জন্য, আজকে 40 টাকার, আজকে থেকে 10 বছর আগে 2014 সালে 40 টাকা ডিজেলের দাম আজকে 100 টাকা, পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। একটার পর দিশা ভারত সরকার দেখাতে পারছে না। ভারত সরকার নরেন্দ্র মোদী তার কোনো দিশা দেখাতে পারছে না, মানুষ দিশাহারা। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় আমরা আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যখন 400 টাকার গ্যাস 1000 টাকায় পৌঁছচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে 1000 করে টাকা সাধারণ মানুষের মায়েদের